শুনছেন স্যার, আমাকে প্লিজ আমার বসের সাথে একবার কথা বলতে দিন। এখান থেকে একবারই ফোন করা যায়, আর সেটা হয়ে গেছে। বাড়ি থেকে কেউ না এলে সারা রাত এখানেই থাকতে হবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না আমার অপরাধটা কি। দেখেছেন স্যার, ও বুঝতেই পারছে না ওর অপরাধটা কি। আপনারা ওই তো দাদু ভাই। কে আপনারা? আমি দাদু ভাইয়ের না, ঋষি গাঙ্গুলির ঠাকুমা, রত্নাবলী গাঙ্গুলি। ওনাকে ছাড়াবার জন্য কি কি ফর্মালিটি করতে হবে আমাদের একটু বলুন। 1 মিনিট, তার আগে আমাকে বলুন তো, আমার নাতিকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? হ্যাঁ, কোন অপরাধে? আপনার নাতি পুলিশের সাথে মারপিট করেছে, আর পুলিশের সাথে মারপিট করার অপরাধ কি সেটা নিশ্চয়ই আপনি জানেন। মারপিট করে দিল আমার নাতি? কথা নেই বা না, এত বোকা ছেলে তো নয়। নিশ্চয়ই আগে, এই তুমি নিশ্চয়ই কিছু বলেছো ওকে, বলো বলো, চুপ করে থাকবে না, বলো। দেখুন, এর মধ্যে অন্য গল্প আছে। আমাকে আর কতবার বলতে হবে? আমি মিথ্যে কথা বলছি না। ফের মন করা গল্প? হ্যাঁ জানি মাসিমা, ওই সন্ধ্যেবেলা ওই খুন খারাপ এই গলি থেকে হঠাৎ একটা ফোন এলো। তড়ি ঘড়ি গিয়ে দেখি কোথায় কি, না কোনো অচল গাড়ি, না কোনো বিপদে পড়া মহিলা। আর আমাদের সারা পেয়ে ওই বাছাধন তখন কেটে পড়ার তালে। পুলিশের সঙ্গে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এক সেকেন্ড, অচল গাড়ি, মহিলা মানে? আপনার স্ত্রী না গার্লফ্রেন্ড? তাই দিয়ে আপনার কি? আমি মোহর রায়। আমার এই পরিচয়টা কি যথেষ্ট নয়? আজ সত্যি খুন খারাপি রাস্তায় আমার গাড়ি অচল হয়ে পড়েছিল। আমি ব্রেক অয়েল আনতে গেছিলাম, তখনই বোধহয় উনি আমার গাড়িটাকে দেখেন, আর উনি বোধহয় ভেবেছেন আমি কোনো বিপদে পড়েছি। আমি তো বলছি উনি সত্যি বলছে। এবার তো ওনাকে ছেড়ে দিন। আপনার ভরসায়? হ্যাঁ, আমার ভরসায়। আমরা দুজনে এক জায়গায় কাজ করি, আমি ওনার বস। আমার কথায় যদি ভরসা না হয় তাহলে আমি আমাদের অফিসের মালিককে ফোন করি। আরে বাস, কল্পতরু বিশ্বাজির অফিস তো। স্যার, আমাদের এই বড় সাহেবের বাড়ির কাজ সব কিন্তু এখান থেকেই হয়। আরে আগে বলবে তো, তুমি কল্পতরুর লোক। এই বাবা, খুলে দাও ওকে লকআপ থেকে, শিগগির খুলে দাও। এই তোমাদের বেবি চিংড়ির কাটলেটটা কি দারুণ না? এই কোন ক্যাটারিং থেকে আনা বলো তো? কোথায় সই করতে হবে বলুন? কোথাও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমার বিরুদ্ধে কোনো চার্জই নেই। মাসিমা, নাতিকে নিয়ে বাড়ি যা, নিয়ে যা। আগে বলতে হয় কল্পতরু। বাবা, ভাগ্যিস বস ছিল, তাই জন্য কি তাড়াতাড়ি ব্যাপারটা মিটে গেল। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।